ব্যবসা বান্ধব পরিস্থিতিতে তৈরি করবে একটা পলিসি সাপোর্টের উপরে। সরকার যখন একটা পলিসি সাপোর্ট করবে ফর দ্য ইয়াং এন্টারপ্রেনার্স, তারপরেই তো হবে। বাট আমাদের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আর কি, আমাদের পেরিফেরিতে যেভাবে আইনগুলি করা আছে আর কি, এতে নতুনদের বিজনেস ইন্ডাক্ট করার মতো, ওদেরকে অ্যাট্রাক্ট করার মতো কোনো কিছু হয়নি। এটা একটা খুবই ক্রাইসিস, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস বলবো। কারণ তরুণ প্রজন্ম যদি ব্যবসাতে না আসে কিংবা উদ্যোক্তা না হয়, তাহলে আগামী দিনের ইকোনমি কে অপারেট করবে? আজকে হয়তো $100 বিলিয়ন যাচ্ছি, বাট একটা সময় আসলে এটা হয়তো $200 বিলিয়ন যাবে, $300 বিলিয়ন কুড বি দ্যাট। আমরা উই ক্যান উইশ দ্যাট কান্ট্রি উড বি ইকোনমি অফ দ্য $1 ট্রিলিয়ন কুড বি। আমরা যদি ভিয়েতনামে দেখি তাহলে ওদের এক্সপোর্ট টার্গেট হচ্ছে $900 বিলিয়ন। তো আমরা তো উই আর ল্যাগ বিহাইন্ড, আমরা অনেক পিছনে আছি। এটা করতে গেলে একটা পলিসি সাপোর্ট দরকার, নাম্বার ওয়ান। ওদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। উই হ্যাভ টু, দি গভর্নমেন্ট নিড টু নার্সিং দ্যাম। টাকা দিলেই হবে না, টাকা দিলে তো টাকা দিয়ে লাভ হয় না। বিশেষ করে উইমেন এন্টারপ্রেনার্সদেরকে এবং ইয়াং এন্টারপ্রেনার্সদের জন্য দেয়ার শুড বি স্বচ্ছ একটা পলিসি করতে হবে, যেন দে অ্যাট্রাক্ট, দে কাম অ্যান্ড দে পারফর্ম। টাকা দিলেও টাকা নিয়ে চলে গেলেও কোথাও নষ্ট করলো, এটা না। বাট আমাদেরকে উই হ্যাভ টু মেক দ্য ডিভার্সিফিকেশন অফ দি টোটাল বিজনেস। এটা ওরা ছোটো থেকে বড় করবে। আর একটা হলো কি, আমরা যেসব ইন্ডাস্ট্রিগুলি চিন্তা করি, চিপস নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, প্রত্যেকটাতেই আমাদেরকে ইয়াংদেরকে ইন্ডাক্ট করা দরকার। আমরা ছোট ছোট গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারি লোকাল প্রয়োজনে, কারণ মানুষের তো ক্রয় ক্ষমতা বাড়তেছে আস্তে আস্তে, পারচেজিং পাওয়ার বাড়ে। একটা হলো কি, সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেকগুলি ইয়াং এন্টারপ্রেনার্স আসতে পারে। উই হ্যাভ টু হ্যাভ ইট, কারণ ওদেরকে ছাড়া তো চলবে না, ওরাই তো একদিন বড় হবে। সো ইটস অল পলিসি আর কি, হাউ ডু ইউ ডু ইট।